হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি এখন শিলচর স্টেশনে। তো এখন আমি শিলচর ইস্কন মন্দির থেকে প্রেসিডেন্টের আদেশ মতন আমি এখন যাচ্ছি। কোথায় যাব জানি না, যত সম্ভব পুরীতেই যাব। এখন আমি এখন রেল স্টেশনে এসেছি। এখন দেখি এখানে শিয়ালদা টু শিলচর টু শিয়ালদা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখন এসে গেছি স্টেশনে। এখন জেনারেলে যাব, জেনারেলে গিয়ে তারপরে যাব। এখন কোথায় যাই, রাধারানীর ইচ্ছা। দেখা যাক, আজকে রাধা অষ্টমীর দিন। তো রাধারানীর কী ইচ্ছা, সকালবেলা ভগবানের অর্চন সিঙ্গার টিঙ্গার করে এখন বাজে 11টা বাজে। তো আমি এখন চলে এসেছি এখানে শিলচর স্টেশনে যাচ্ছি। হরে কৃষ্ণ, জয় হোক। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি এখন শিলচর স্টেশনের শিলচর টু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখন বসে আছি। জেনারেল বগিতে আছি। এখন যে বগিটা খুব এখনও ফাঁকা, কেউ ভক্ত এখনও আসেনি, লোকজন নাই, ফাঁকা। এখনই ছাড়বে ট্রেন। তো এখন যাব একটা শিয়ালদা, কলকাতা, ওখানে যাচ্ছি। ওইখান থেকে হয়তো পুরীতে যেতে পারি, বা বৃন্দাবনে যেতে পারি, বা মায়াপুরে যেতে পারি, জানি না কোথায় যাব। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। এখন আমি ট্রেনে বসে আছি। তো এখন আমি যাচ্ছি। হরে কৃষ্ণ, জয়। আমাদের সবসময় চিন্তা করতে হবে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সব ভগবানের ইচ্ছা, ভগবান সকলকে মঙ্গলের জন্যই কিছু করেন। তাই জীবনের উদ্দেশ্য আমাদের যাতে সঠিক উদ্দেশ্য থাকে, আমাদের সুমতি যেন থাকে। উদ্দেশ্য আমাদের দুটো মতি, এক হচ্ছে সুমতি আর এক হচ্ছে কুমতি। তো আমরা যেন সবসময় মনের মধ্যে যখন সুমতি থাকলে তো তখন ভালো। তো সুমতি নিয়ে চলতে হবে। তো তখন ভগবান যা ইচ্ছা, ভগবান যা করেন তো মঙ্গলের জন্য করেন। তো যাই হোক, তো ভগবানের ইচ্ছা, দেখা যাক ভগবান কি করেন আমার জীবনে। হরে কৃষ্ণ, জয় হোক। দেহের ক্ষুধা লাগলে অন্ন খেতে হয়, কিন্তু আত্মার ক্ষুধা লাগলে কি করব? তখন হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হায়, চিতাতেই সব শেষ।